গত বছরে 19 জুলাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এক দফা দায়ী কিন্তু আগেই দিয়েছিলেন যে রাজনৈতিক উদারতার পরিচয় ছাত্রদল দিয়েছে। এটা অতীতে কোনোদিন পাওয়ার পার্টির কোনো ছাত্র সংগঠন কোনোদিন দেয় নাই। ১,৫০০ জনের মধ্যে ১৪২ জন ছাত্রদলে এনলিস্টেড শহীদ। আমরা কিন্তু আলাদা করে ক্রেডিট নিয়ে নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইতিহাসে সর্ববৃহৎ সমাবেশ আজকে অনুষ্ঠিত হবে এবং আমরা এই মেসেজটি দিতে চাই, শহীদ মিনারে আমাদের ভাতৃপ্রতিম সংগঠন এনসিপিও একটি প্রোগ্রাম করছে, কিন্তু আমরা এই জায়গায় দেখাতে চাই সত্যিকারের ছাত্রদেরকে কারা ধারণ করে। ছাত্ররা কারো ব্যক্তিগত সম্পত্তি না। অনেকে মনে করে ছাত্ররা তাদের ব্যক্তিগত সম্পত্তি, কিন্তু ছাত্ররা কারো ব্যক্তিগত সম্পত্তি। তারা তাদের যার রাজনীতি ভালো রাখবে তার রাজনীতি করবে তারা। আপনারা দেখবেন 5ই আগস্ট পরবর্তী কাউকে জোর করে কিন্তু ছাত্র দলের প্রোগ্রামে নেওয়ার জন্য ফোর্স করা হয় নাই। সবাই সানন্দে এই জায়গায় আসে, কারণ ছাত্র দলের মাধ্যমেই একমাত্র বাংলাদেশের ছাত্র সমাজের মুক্তি সম্ভব। গত বছরে 19 জুলাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এক দফা দায়ী কিন্তু আগেই দিয়েছিলেন। পরবর্তীতে এসে অনেক নাটকীয়তার পরে বৈষম্য বিরোধী ব্যানারে তারা কিন্তু এই ৩রা আগস্টই দিয়েছেন। এর আগে কিন্তু তারা দেন নাই। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু তারেক রহমানের ডাকে 7ই জানুয়ারির ডামি নির্বাচন যেমন বয়কট করেছিল, তারা তার উপর আস্থা রেখে কিন্তু পরবর্তীতে এক দফার জন্য কিন্তু 19 জুলাই থেকেই কিন্তু আন্দোলনে ম্যাসিভ পার্টিসিপেশন হয়েছে। মানুষজনের সকল রাগ ক্ষোভ ছিল ফ্যাসিস্ট হাসিনার প্রতি। তারা কিন্তু তারেক রহমানটাকে সাড়া দিয়ে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে। এখন সমস্যা হয়েছে যারা বিভিন্ন জায়গা থেকে বৈষম্য বিরোধী আন্দোলন লেবাসে ছিল, কেউ নিষিদ্ধ ছাত্রলীগ করা, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে করা, তাদের সাথে আমাদের ইথিক্যাল পার্থক্য হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কারণ আমরা ফ্যাসিস্ট হাসিনার বন্দুকের নলের মুখে বলেছি ছাত্রদল জিন্দাবাদ, বাংলাদেশের মানুষকে আমরা ধারণ করেছি তারেক রহমানের নেতৃত্বে। এজন্য আদর্শিক পার্থক্য হবে আমাদের। তারা যেভাবে রাজনীতি করে সুবিধাবাদী রাজনীতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এক মুহূর্তের জন্য সুবিধাবাদী রাজনীতি করে নাই। অনেকে আছে নিজের সুবিধার জন্য অপরাপর নিষিদ্ধ ছাত্রলীগ করতেও দ্বিধাবোধ করে নাই, কিন্তু ছাত্রদল এক মুহূর্ত কোনো লেবাস ধরে নাই, কোনো গুপ্ত সংগঠনের কোনো লেবাস কোনোদিন ধরে নাই। ছাত্রদল সবসময় উদার সংগঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী শুধুমাত্র যারা নিষিদ্ধ ছাত্রলীগের সরাসরি পদে ছিল এরকম ব্যক্তিবাদে সকলের জন্যই ছাত্রদলের দুয়ার উন্মোচিত। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যোগ্যভাবে যে দিক নির্দেশনা দিয়েছেন, আপনি কখনো শুনেছেন প্রেস রিলিজ দিয়ে আমরা আমাদের ব্যানার ফেস্টুন দিতে মানা করেছি। আমরা ঢাকাবাসীর কাছে গতকাল দুঃখ প্রকাশ করেছি যে আজকের অনভিপ্রেত ঘটনার জন্য প্রথমে আমরা চেয়েছিলাম শহীদ মিনার, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অনুমতি দিয়েছিলেন, কিন্তু সেই জায়গা থেকে এনসিপি বারংবার অনুরোধ করা সত্ত্বেও যে রাজনৈতিক উদারতার পরিচয় ছাত্রদল দিয়েছে। এটা অতীতে কোনোদিন পাওয়ার পার্টির কোনো ছাত্র সংগঠন কোনোদিন দেয় নাই, যে উদারতার পরিচয় দিয়েছে এবং দুঃখ প্রকাশ করেছে। তো এই রাজনৈতিক যে নতুন নর্মস, নতুন যে ধারা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এই ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আসলে যে কাজ করে তার আলাদা ক্রেডিট নেওয়ার বিষয় থাকে না। আমরা 16 বছরে যত আন্দোলন সংগ্রাম হয়েছে, আবু সাইদের যে বিরচিত মৃত্যু, এর আগে আমাদের খিলগা থানা ছাত্রদলের নুরুজ্জামান জনি 17টা গুলি তার বুকে বিদ্ধ হয়েছে। সেই জায়গায় আপনি যখন আবু সাইদের জন্য আমাদের মন কান্না করে, আমাদের জন্য কিন্তু সেই নুরুজ্জামান জনি থেকে শুরু করে চিটাগাংয়ের নূরে আলম, ভোলার নূরে আলম সিদ্দিকী, এদের জন্য আমাদের হৃদয়ে নাড়া দেয়। প্রত্যেক এভরি লাইফ ম্যাটার। যারা এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে জীবন দিয়েছেন, প্রত্যেকটা লাইফ আমাদের কাছে গুরুত্ব রাখে। সেই জায়গায় আমরা কোনোদিন জাতপাত ভেদাভেদ করি নাই। যেখানে ১,৫০০ জনের মধ্যে ১৪২ জন ছাত্রদলে এনলিস্টেড শহীদ, আমরা কিন্তু আলাদা করে ক্রেডিট নিয়ে নেই। অনেকে বলতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ওইভাবে শহীদ বা কেউ হয় নাই, কিন্তু ঠিকই কিন্তু ছাত্র উপদেষ্টা যারা হয়েছেন সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাকগ্রাউন্ডের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরেও কিন্তু একজনও ছাত্র উপদেষ্টা নাই।